আজরাইল আসলে পালাইব কার দ্বারে তোর কাফে কবে আজরাইল আসলে পালাইব কার দ্বারে قريب من المحسنين صدق الله المولى العظيم في شان حبيبه ومعشوقه وآمره ومخبره إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا سيدنا आवाज में अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि माशाअल्लाह जबान करें শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তনিয়ে নিতে রোজ হাসরে ফতে ভুলে যাই তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা জবান ছেড়ে দাও মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় দুজক হারাম হয়ে যায় আল্লাহ জবান করেন মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সবাই একটু জিকির লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা বলুন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার বলুন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও আল্লাহ নূর নবীজির খাতিরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা আমরা কোন পথে হব রওয়ানা বলেন মদিনার রাস্তা চিনি না আমরা কোন পথে হব রওয়ানা বাজান মদিনার রাস্তা বাবুজি মুর্শিদ জানে ঠিকানা ভাইরে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় সংকীর্ণ, তাই চক্ষুটা বন্ধ করে যার যার মুর্শিদের দিকে অন্তর থেকে কলব মুতাওয়াজ্জহ করবেন, আর জবান দিয়ে ওই রব্বুল আলামিনকে ডাকবেন যিনি আপনাকে সুন্দর একটি জবান দিলেন, চক্ষু দিলেন দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য, কর্ণ দিলেন মানুষের কথা বোঝার জন্য, জিহ্বা দিলেন স্বাদ মিঠা তিতা বোঝার জন্য, নাক দিলেন সুগন্ধ দুর্গন্ধ লওয়ার জন্য। বাজান রে, ওই রবের শুকরিয়া কি দিয়া আদায় করবেন? তাই আমি বলবো, যার যার মুর্শিদের দিকে কলব মুতাওয়াজ্জহ করে 5টা মিনিট আল্লাহর ইসমে জাতের জিকির আদায় করুন। দম দিয়ে কুদরতুল্লাহ, দম দিয়ে কুদরতুল্লাহ, এই বাবে প্রকাশ হয় কোরআন হাদিস আদম তোষা মানদাও মাশাআল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এই বাবে প্রকাশ হয় কোরআন হাদিস আদম তোষা মানদাও মাশাআল্লাহ। কুরআনেতে আলিম সিফাত বলিয়াস পাক জাতে, বলিয়াস পাক জাতে, মোর খলিফা আদম হওয়া কোরআন হাদিস আদম তোষা মানদাও মাশাআল্লাহ। অন্তর কাঁপে তবে আজরাইল আসলে পালাইব কার দ্বারে। মারহাবা। চক্ষু অন্ধ দেখি না, চক্ষু অন্ধ দেখি না, ভালো সবে রে আজরাইল আসলে পালাইব কার দ্বারে। অন্তর কাঁপে তবে আজরাইল আসলে পালাইব কার দ্বারে। মরণের কথা মানুষ স্মরণ করো না, ইলা শিলে দেব কপিয়ত চলবে না। জবান করেন তওবা নামে কষ্টি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়া, সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা ইলা শিলে দেব কপিয়ত চলবে না। আল্লাহ সে কাজী হবে, জাল্লা জাল্লা এই সামনে বে মাশাআল্লাহ। সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে, মুহাম্মদ রাসূলুল্লাহ কে রাতে পারবো তুই ফুলসে রাতে ফুল। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ।
পার হবে ফুল সে রাতের ফুল জবান করে চুলের সাইতে চিকন হবে হীরার সাইতে দাগ হবে আহা সেই দিন তোমায় কে তারাবে সেই দিন তোমায় কে তারাবে মোহাম্মদ রাসূলুল্লাহ রাতে পার হবে ফুল সে রাতের ফুল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ রাতে পার হবে ফুল সে রাতের ফুল হবে আমার মৌলা সে লাইগা মসজিদে পাশে আমার কবর দিও কইরাই আমার জায়গা হবে মারহাবা আরে কাবাসী আমি সেদিন যাবো মারা তোরে আশা দিয়া বাবা পাইব দুয়াতিয়া সঞ্জাবে চলিয়া সম্ভব হইলে সাড়ে তিন হাত সম্ভব হইলে সাড়ে তিন হাত মাটি দিয়া কইরা আমার জায়গা হবে জায়গা হবে দিয়া আমার মওলা সে লাইগা মসজিদে পাশে আমার কবর দিয়া কইরা আমার জায়গা হবে আমার মওলা সে লাইগা কইরা আমার জায়গা আমি সেদিন যাবো মারা তুমি আশা দিয়া বাবা রঙিন পোশাক সবাই সেদিন নিবে রে বলিয়া সাদা মার্কের কাপড় তোমায় সাদা মার্কের কাপড় তোমায় দিবে রাইয়া যাবা জায়গা হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বতে একবার দুরূদ আদায় করুন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা ওয়ালায়ালে সাইয়্যিদিনা মদিনার মাটি যদি আমরা হইতাম নবীজিকে বুকের মাঝে রাখিতাম আল্লাহুম্মা সাল্লি জামাত ছেড়ে দেন সবাই ওয়ালায়ালে
সাইয়্যিদিনা। শুকর আল্লাহ পাকের দরবারে। জিকির লম্বা করেছি, মানুষ তো দোকান পটে, তাই নতুবা এত লম্বা জিকির দিতাম না। এই মাহফিলে আল্লাহ পাক আমাকে দ্বিতীয়বারের মতো আসার তৌফিক করে দিয়েছেন। সকল বলুন আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো, গত বছর অনেকে ছিল, এই বছর অনেকে কবর, আগামী বছর আসা পর্যন্ত আপনি আমি থাকবো তার কোনো গ্যারান্টি নাই। অথচ লোকজনের মাথার মধ্যে এই জিনিসটা আসে না। যদি এই জিনিসটা আসতো তাহলে কোন লোক দোকানপাটে বসে থাকতো না। ভয় যদি থাকতো তাহলে লোকজন ঘরে বসে থাকতো না। মাহফিলটা এত সৌন্দর্য একটা জায়গা, আল্লাহর ঘরের পাশে, কথা কয় না, আল্লাহর ঘরের মেহমান হওয়া, ঘরের পাশে বসা, এটা একটা তকদিরের বিষয়। তো আমি আপনাদেরকে বলবো, আমাকে যে সাবজেক্ট দিয়েছেন এই সাবজেক্টের উপরে আলোচনা, বাহিরে না। কথা হলো আলোচনা শুনলে হবে না, সবাইকে অনুরোধ করবো আলোচনা মনোযোগ দিয়ে শুনে আমল করার তৌফিক যেন আল্লাহ সুযোগ করে দেয়। আমিন। আলহামদুলিল্লাহ, আমার আগে যিনি আলোচনা করছেন সুন্দর সুখের উপরে তাকরীর করেছেন, ভালো লাগছে। আজকের এই মাহফিলে যিনি সভাপতি আব্দুল মালিক সাহেব, নাকি অসুস্থ, আল্লাহ ওনাকে হায়াতে বরকত দান করুক এবং ওনাকে শাফায়ে আজলা কামিলা নসিব করুক, আমিন বলেন আমিন। এবং কি ডক্টর হাফিজুর রহমান কামাল সভাপতি সাহেব অত্র জামি মসজিদ কমিটি, ওনার হায়াত আল্লাহ বরকত দান করুক, আমিন। যিনি প্রধান অতিথি, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ বক্তা, বাতিলের আতঙ্ক, হাজার হাজার যুবকের আইডল হযরতুল আল্লামা মাওলানা মুফতি মুস্তাক আহমদ আল কাদরি আল ওয়াইসি সাহেব, হুজুর হায়াতে বরকত দান করুন, ইলমে বরকত দেখ, সকল করে আমিন। ইমাম সাহেব সহ চলুন বাবা, ইমাম সাহেব সহ আমার পাশে যিনি বসা, জয়নাল আবেদিন ভাই, নজরুল ইসলাম আশিকি ভাই, আল্লাহ পাক ওনার হায়াতে বরকত দান করুন, সকল করে আমিন। তা আমি আপনাদেরকে বলবো, যেহেতু আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান বানিয়েছেন, যতক্ষণ বসবেন খোদার কসম গুনার খাতায় একটা গুনাহ বসবে না। কারণ জান্নাতে বসলে কি গুনাহ আসতে পারে? এটা হলো আমাদের আকীদা, বিশ্বাস, কথা কোন ঠিক কি না? আসেন, আল্লাহ পাকের 30 পারা কোরআন, এই কোরআনের দ্বারা আল্লাহ সাবিত করেছেন আল্লাহর হাবিব হলো খাতামান নাবিয়্যিন, অর্থাৎ আমার নবী দিয়ে নবুয়তির দরজা আল্লাহ বন্ধ করে দিয়েছে। বিশ্বাস হয় কি হয়? কেউ যদি বলে আমি নবী, বুঝতে হবে এটাই বর্তমানের দরজা। কারণ আল্লাহ কয় খাতামান নাবিয়্যিন, অর্থাৎ আমার নবীর পর আর কোন নবী আসবে না। আপনাদের কি বিশ্বাস আর কোন নবী আসবে না? আমার জ্ঞানে গনি সুন্নি ভাই বাবারা, যাত্রা বড় বাড়ির বাবারা, আশেপাশে যত লোক গাউসিয়া মাইকের সাউন্ড যাবে, উলামায়ে হক দিন খুব খেয়াল করে মনোযোগ নিয়ে বসে যাবেন। আমাকে আল্লাহর ওলিদের সাবজেক্ট দিলেন। আল্লাহ কোরআনে বলেছেন, বন্ধু আপনি শুনে রাখেন, জেনে রাখেন, আপনাকে দিয়ে নবুয়তি দরজা বন্ধ। আর নবুয়ত হলো, বেলায়েত হলো নবুয়তের ছায়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা বুঝেন, আমার এই হাতের ছায়া আসেনি, এই যে ছায়া দেখা যায় না, আমরা কথা সে কি কয়, সামা কয় না, এই ছায়াটা আর হাত এক নেই না। তাহলে দুই যদি কোন হাতের মধ্যে ছায়া ধরলাম, টান দিলাম, রাখতে পারছি না। তাহলে যখন না দুই, এক যদি কোন ছায়ার মধ্যে কিল মারছি, এত লাগছে না, তাহলে এই ছায়ারে হাতের কায়া থেকে জুদা করা সম্ভব। আল্লাহ হইল কায়া, নবী হইলেন ছায়া। আমার নবীর কোনো ছায়া নাই, কারণ নবী হলেন নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। আজকে তো ওই সাবজেক্ট না, ওই নবুয়তের ছায়া হলো বেলায়েত। আল্লাহ বেলায়েত দিয়েছেন কিয়ামত পর্যন্ত, বেলায়েতের দরজাটা খোলা। হক্কানি কামেল ওলি যারা, হাদিসে কুদসির মধ্যে এসেছে, ওই বান্দার জবান আমি আল্লাহর জবান। ওই বান্দা যখন আমার হইয়া যায়, বান্দার হাত আমি আল্লাহর কুদরতি হাতের হুকুমে চলে। একসাথে কোন সুবহানাল্লাহ। জালালী সাহেব বুঝায়া বলেন, বুঝায়াবার জন্য আপনাদেরকে বসাইলাম, চমৎকার আলোচনা নিয়ে আসলাম। 2টা পয়েন্ট সম্ভব বলে শেষ করব, নতুবা রাখলে আশেপাশে মাহফিলে আসলে যাবে। আল্লাহর ওলিদের বিষয়ে আল্লাহ চাঁদ দেয় নাই,
নামাজের বিষয় আল্লাহ তাকিদ দেয় নাই, ওলি আল্লাহর বিষয় বলেছে লা আলা, মানে কি খবরদার খবরদার খবরদার, আল্লাহু আকবার, সাবধান হও সাবধান হও। ইন্না মানে নিশ্চয়ই, আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিগণ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ইনাদের পরকাল ভয় নাই, দুনিয়া তো ভয় নাই, ইনাদের পাওয়ার ক্ষমতা দিল কে? আল্লাহ। এবার আসে ওই আল্লাহর ওলিদের বিষয় আল্লাহ কয়, বন্ধু বাংলাদেশে এটা রাজতন্ত্র না, এটা হলো গণতন্ত্র। প্রতি 5 বছর পরে নির্বাচন হয় কি হয় না? ভোটের মাধ্যমে জাল হক আর আনজাল হক ভোট ছাড়া কি নির্বাচন হয়নি? ওই ভোটের মাধ্যমে সংসদ সদস্য হয়। আমাদের আপনাদের ছিল আবু জাহের এমপি মহোদয়, কথা বল না। এখন বিএনপি আসলে বিএনপির একজন হবে, ক্ষমতা চিরকাল থাকে না, থাকেনি। আল্লাহ কয় পরিবর্তন পরিবর্তন আছে, কিন্তু আমি আল্লাহ যেভাবে পরিবর্তন নাই, আমার হাবিবের পরিবর্তন নাই। সুবহানাল্লাহ। তিনার সম্মান ইজ্জত দিল কে? আল্লাহ। আল্লাহর ওলিদের জন্য আল্লাহ একটা বোর্ড মিটিং বসাইলেন। বোর্ড মিটিং করায়া বোর্ড মিটিং এর মধ্যে আল্লাহ 4 জন মন্ত্রী নিযুক্ত করলেন। কয়জন? ছেলেরা তোমরা জানি দেওয়া দরকার, তোমরা মাদ্রাসা ছাত্র, ভবিষ্যতে তোমরা আমাদের মতন আর আলেম হবা, সুন্নিয়তের কায়েম করবা, মুর্দা সুন্নাত জিন্দা করবা। মারহাবা। আল্লাহ ছাত্রদের সিনাটা খুলে দাও, আমিন বলেন। আল্লাহ তাদের সিনাকে ইলমে ভরপুর করে দেন, আমিন বলেন। আপনাদের তো সন্তানেরা, কথা ঠিক কি না? এখানে মাদ্রাসা, এই জন্য তাদের জন্য আমি দোয়া করি। ফাকরি ফুসে কত সুন্দর লাগে। এই ছেলেগুলো আপনার জানাজার পক্ষে দাঁড়িয়ে কথা বলবে, কথা ঠিক কি না? এরা আপনার কবরের পাশে দাঁড়িয়ে মুনাজাতের পক্ষে কথা বলবে, কথা ঠিক কি না? আমাদের দেশে তো এখন হাইব্রিড মুলবির অভাব নাই। বলে হুজুর হাইব্রিড আবার কেমনে? হেতে লিল্লা বোর্ডিং, অর্থাৎ মহিলা তালাক দিয়া, এটারে লিল্লা কয় না কি কয় যে, এই তালাকটারে হিল্লা হিল্লা দিয়া 2 ঘন্টা বিয়ে করে মসজিদে নাফাক কাম করছে। মানুষের এবার হুজুরের প্রতি আস্থাটা উঠে গেছে। তালাশ করে দেখলাম এটা তো সুন্নি না, এটা হলো কওমি মাদ্রাসা। আপনারা নেটে পাইছেন কিনা জানি না। হেতে মসজিদ ঘরের সিঁড়ি বেঁধে আকাম করে দিয়েছে। কত বড় খারাপ কাজ করতে পারে সে। আপনারা কি মাইন্ড করছেন? তো এরা কারা? ওই মসজিদের হুজুর কোনটা? এটা কওমিটা, যেটা নবীর মিলাদ মানে না। আল্লাহর কোরআন তো সত্য না মিথ্যা? সত্য। কোরআনে বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। ইমাম সাহেব হুজুর আমার পাশে আছে, ভুল হলে বলবেন বাবা, ডোন্ট মাইন্ড। মানুষ না মানে ভুল থাকতে পারে, কথা কোন ঠিক কি না? আমি ভুলের উঠতে না, আমার ভুল হইতেই পারে। তার মানে কি আমরা সুন্নি ভাই একজন আরেকজনকে বুকে তুলে নিব, গীবত সমালোচনা করে মুনাফিক, কথা কোন ঠিক কি না? আমার দেখলে অনেকে সালাম দেয় কলজা লয়, আবার ফিসকিনের কথা জালালি বন্ডা, তাগিরিরও কয় বন্ডা, বন্ডা কয় বেকার আগে বই। তো এটি হলো মুনাফিক নাম্বার 1। আমরা আমাদের আল্লামা নুরুল ইসলাম ফারুক হুজুর শহীদ হয়েছে, তিনি একটা কথা বলেছেন যে সে যদি মেতর হয়, মুসি হয়, গুসাফ করে, তার কলিজায় যদি নবীর মহব্বত থাকে, তারা আমরা কলিজায় জাগাতে জাগাতে। আর সে যদি প্রেসিডেন্ট হয়, নবীর মহব্বত নাই, তারা আমরা জুতার তলা মনে করি না, ঠিক কি না? তাহলে হিংসা নিন্দা না, এক কাতারে আসতে হবে, সুন্নিয়ত যদি কায়েম করতে হবে। তাহিরি ভাইয়ের অন্যায় কি, দোষ কি, অপরাধ কি? ওনার নামে অযথা মামলা করেছে। তাই আপনাদেরকে বলবো, তাহিরিকে আমরা ভালোবাসি না, ভালোবাসি তার ভিতরে নবীর মহব্বত আছে। তাই আমরা একসাথে মাঠে নামতে হবে তার মামলা খারিজ করার জন্য, মামলা থেকে মুক্ত দেওয়ার জন্য, কথা কোন ঠিক কি না? আপনি কি মাইন্ড করছেন? আমরা রাজনৈতিক আলোচনা করি নাই, তাহিরি ভাই কখনো রাজনৈতিক আলোচনা করে না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর সৈনিক। সে যে হোক, আমাদের সুন্নি ভাই কাউকে যদি কটুক্য করে কথা বলে, আমরা এটা ছাড় দিতে পারি না। আপনারা কি মাইন্ড করতেছেন? আগামী কালকের দিন পরে, পরশুদিন শুক্রবার বাদ জোহর, আমার ভাই তাহিরি সাহেব জুমার পরে মাইক ধরে সুদিয়া খোলা আমি একটা মাদ্রাসা করেছি, এটা উদ্বোধন হবে। মারহাবা। আপনাদের সকলের দাওয়াত, আপনারা সবাই যাবেন। সমস্যা আছে? আসেন আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন, নবী নূরের নবী, মায়ার নবী, ইজ্জতওয়ালা আল্লাহ, ওই আল্লাহর ওলিদের জন্য নবী ঘোষণা দেয়, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত ওয়া যিকরুস সালিহিনা কাফারাত। হুজুর আমার পাশে বসা, বুঝতে পারবে, ভুল বললে কবো জালালে এটা হয় না, কথা কম না।
আল্লাহর রাসূল কয় যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, অর্থাৎ আম্বিয়া নবীদেরকে দুরূদের মাধ্যমে স্মরণ করলে আমলনামায় আল্লাহ নেক উঠায়া দেয়। সুবহানাল্লাহ। অযিকরুস সলিহিন কাফারাতুস সলিহিন, অর্থ আল্লাহর ওলিগণ বেশিরভাগ ফোকাগণ ইঙ্গিত দিয়েছে ওলি আল্লাহরা, ওই সলিহিন বান্দাদেরকে ওলি আল্লাহকে যারা স্মরণ করে আল্লাহ কয় তাদের অতীতের গুনার কাফারাটা আদায় হইয়া যায়। সাডা বালা হইছে কিন্তু মিডে দিয়ে লেছে বেশি, আমরা তো চা খাওয়ার লাগে না, গলাটা দাঁড় করি স্টেজে বক্তারা কিন্তু চা খানার লাগে না, কি করে একটু মুখিতে গলাটারে দাঁড় করে ভিজাটারে আর শুকনাটারে ভিজায়, কথা কর না, কারণ শুকনা গলা দিয়ে কি কথা আসে এই তো বুঝা লেছে। এই জন্য কই এটারে কমাইয়া প্রয়োজনে চিনি ছাড়া চা আনছে, কারণ চিনি খাইতে খাইতে এখন মানুষের ডায়াবেটিস হয়ে গেছে। আগেরকার মানুষ তাহাজ্জুদ থেকে দেখা যেত না, বেশিরভাগ মসজিদে থাকতো, ঘরে তাহাজ্জুদ করতো। এখন তাহাজ্জুদের পর সবাই দৌড়াইতেছে, কিন্তু দৌড়াস কি লেখা হুজুর আমি তো দৌড়ি না, আমার ডায়াবেটিস দৌড়ায়, কথা কথা আমরা হবি কিন্তু ভিতরে নাই মনে হয় ডায়াবেটিস রোগী নাইও এটা আল্লাহ কয় অসুবিধা না, আমার কাছে এমন রোগ আছে তাহাজ্জুদের আগে তো মুদ্রা লাগবে, এটার নাম হলো ডায়াবেটিস। যারা দোষে হেতে করে ডায়াবেটিসের আগে এক্সারসাইজ শুরু করে দেয়। তো যাক, আসলে এটা মূল কথা না, মানুষগুলো বসাই বলছেন আলহামদুলিল্লাহ মাঠ করে যাচ্ছে, আরো করে যাবো। মুস্তাক আহমদ ভাই আসলে উনি মন করে আলোচনা আপনাদেরকে শোনাবে, সোহাদে কারবালার সাবজেক্ট নাকি ওনাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। ভাই যেন খুব ব্যস্ত মানুষ, মাদ্রাসা নিয়ে রোগী দেখে, ফিসাব মানুষ, কথা কর না, অনেক ব্যস্ত, আপনাদেরকে যে সময় দিবে এটা তো শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ভাই জানের হায়াতে এলেমে এবং ছাত্রদের দোয়া আল্লাহ যেন ভাইকে দীর্ঘ হায়াতি করে আমিন বলেন। আমার জ্ঞানী গুণী সুন্নি ভাই বাবারা, আল্লাহ বলে বন্ধু আপনারা দিয়ে নবুয়তি দরজা বন্ধ, কিয়ামত পর্যন্ত বেলায়েত খোলা। বেলায়েত মানে কি? আল্লাহর ওলিদের দরজা খোলা। যার ভিতরে বেলায়েত থাকবে খোদার কসম চক্ষু বন্ধ করবে, যেখানে ইচ্ছা সেখানে চেহারা দেখা যাবে। সুবহানাল্লাহ। হবিগঞ্জ বাস স্ট্যান্ড এখন কি হচ্ছে? চক্ষু বন্ধ করবে, মোবাইল ফোনে ভিডিও কলে যার কাছে কল দিবেন তার চেহারাটা দেখা যায়নি। ঠিক এইভাবে আল্লাহর ওলিদেরকে আল্লাহ চক্ষু খুলে দিয়েছে, অন্তর চক্ষু খোলা, ওই আয়নার মধ্যে সব দেখা যায়। এই জন্য বেলায় প্রাপ্ত ওলিরা মনের খবর জানে। সুবহানাল্লাহ। আল্লাহ কয় 4 জন মন্ত্রী নিযুক্ত করলাম, 2 জনের দ্বারা আসমান নিয়ন্ত্রণ, 2 জনের দ্বারা জমিন নিয়ন্ত্রণ। সুবহানাল্লাহ। মন্ত্রী কয়জন? একটু কথা বুঝে নিতে হবে, কয়জন? এই মন্ত্রী কোন বাংলাদেশের মন্ত্রী না, আমেরিকার মন্ত্রী না, মিনিস্টার না, তারা কে? তারা হলো বেলায়েতি সংসদের বেলায়েতি সংসদের 4 জন মন্ত্রী। কয়জন? 300 আসন। আমাদের তো বোর্ডের মধ্যে না, 350টা আসন হলো বেলায়েতি সংসদের। আল্লাহু আকবার। আর আমাদের আসন হলো কয়টা? 300। আমাদের বাংলাদেশের সিট কয়টা? 300 আসন নিয়ে নির্বাচন করে কি করে না, কথা কন না। বিএনপি আসতেছে সামনে, ওনারাও 300 আসন নিয়ে করবে, কথা কন না। এখন আমি কেন কথাটা বললাম? 300 আসন হলো বাংলাদেশ, আর বেলায়েতি সংসদ হলো 350টা। দলিল কোথায়? তাফসির মাজহারি আল্লামা ইমাম সানাউল্লাহ ফানিবতি মারহাবা কর, 558 পৃষ্ঠার মধ্যে এই কথাটা উল্লেখ করেছে। 4 জন দিয়া আসমান জমিন নিয়ন্ত্রণ। ওই মন্ত্রী সভার মধ্যে 2 জন 3 জন স্পিকার না, স্পিকার হলেন মাত্র 1 জন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন বলবেন জালালী সাহেব, ওই সংসদের স্পিকার কারা? ওই সংসদের মন্ত্রী কারা? আমাদের বাংলাদেশের কোন মন্ত্রী আছেন? আমি বলবো না। ওই সংসদের মন্ত্রী হলো কিতাব সাক্ষী দেয়, 2 জন আসমান নিয়ন্ত্রণ করে। ওই 2 জনের নাম হলো, একজন হলো জিবরাইল, আরেকজন মিকাইল। আল্লাহু আকবার। আর জমিন যারা নিয়ন্ত্রণ করে, একজনের নাম হলো আবু বকর, আরেকজনের নাম ওমর। চিল্লা কোন আল্লাহু আকবার। আর যে একজন ওই বেলায়েতি সংসদের স্পিকার ছাড়া সংসদ চলেনি। ওই স্পিকার 2 জন, ওনার 3 জন না, মহিলা না, উনি হলো পুরুষ। উনি কে? ওনার নাম কি? তাফসিরে মাঝহারের মধ্যে আসলো। ইনি হলেন ফিরানি ফির দস্তগীর মাহবুব সুবহানী কুতুবে রব্বানী শেখ সৈয়দ বিন মুহাম্মদ আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসাইনি ওয়াল হুসাইনি। সুবহানাল্লাহ।
আজকের এই যাত্রা বড় বাড়ির মাহফিলে কে থাকবে প্রধান বক্তা, কে থাকবে বিশেষ বক্তা অথবা বিশেষ অতিথি, সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দূরদারা যদি আসে কানজাকরাম ভাই বাবারা কারা কারা মাহফিলে বসবে, সব কিছু আজকে বাজেট না বাজেট হয়ে গেছে আগে। কতদিন আগে শুনে নেন, আমাদের সংসদ বাংলাদেশে তো এখন তো বর্তমান সংসদ নাই, ভেঙে দিয়েছে কথা বলে। সংসদে আমাদের নিয়ম হলো সপ্তাহ 2 দিন, কিন্তু বেলায়েতি সংসদ সপ্তাহ 2 দিন না, সপ্তাহের মধ্যে খোলা হয় মাত্র 1 দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইটার সময় নির্ধারণ করলেন, সময় হলো বাদ আসর, আসরের পরে সংসদ খোলা হয় মাগরিব পর্যন্ত। 355 জন এমপি মন্ত্রী মিনিস্টার বসে থাকে গাউসে বাকের সামনে দাঁড়ায়। আজকের এই যাত্রা বড় বাড়ির মাহফিলে কারা কারা হেদায়েত লাভ করবে, কে বেহেদায়েত হবে, সব কিছু একজন আল্লাহর ওলি দাঁড়াইয়া বরফির আব্দুল কাদের জিলানী স্পিকারের মাধ্যমে কয়, হুজুর আমি আপনার মাধ্যমে জানতে চাই আজকের মাহফিলে কারা থাকবে, কে হেদায়েত লাভ করবে, কারা কারা তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইবা, ওই জিনিসটা তোমার মাধ্যমে জানতে চাই। বরফির আব্দুল কাদের জিলানী বেলায়েতি কাগজ লইবেন, বেলায়েতি কলম লইয়া তোমার আমার নামগুলাকে নোট করবেন, সুবহানাল্লাহ। নোট করিয়া শুক্রবারে জুমার পূর্বে আমার নবীজির নুরানি কদম মোবারকে পেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী নামগুলার দিকে তাকাইয়া সবুজ কলম দিয়া টিক চিহ্ন মারবে। সুবহানাল্লাহ। টিক চিহ্ন মারতে দেরি গো, আল্লাহ বলে বন্ধু যার যার নামে ঠিক চিহ্ন মারলেন আমি আর দেরি করি নাই, আমার কুদরতি হাতের দ্বারা কুদরতি সিল মোহর মারিয়া আজকের মাহফিলে তোমারে আমারে হাজির করাইয়া দিছি। তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরাও মনের বাসনা, বলে নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরাও মনের। সবারই আল্লাহ জবান দিছে কি দিছে না, একটু খেয়াল করবেন। এই জবানে সারাদিন একটা দুইটা মিথ্যা কথা বলতে থাকেন, নিজে টের পান না কেমনে। এই যে মোবাইল ফোন, হ্যালো কোন আমি যাত্রা বড় বাড়ি, আসলে বাজারে গেছে, কি মিথ্যা কথা হয় না মনে হয়। তো মিথ্যা কথা তো মুআফাব, জবান না ফাঁক, এই জন্য জবান দিয়ে সান একটা, আল্লাহ কয় আরেকটা হয়ে যাবে। জবানে ফাঁক হলো না, এই জন্য নাতে রাসূল নবীর শান বললে আল্লাহ ওই নবীর শান উসিলা জবানকে ফুলতো পবিত্র বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। মহব্বতে সবাই বলে নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরাও মনের বাসনা, বলে নবী তোমার মিনতি করি জোরে, দিদার দানে পুরাও মনের বিনয় ভক্তি ভালোবাসা, মনে আমরার প্রেমের নেশা, দয়া নবী তুমি কি তা জানো না, রে গায়েবের খবর দাতা নিদান কালের মুক্তি দাতা, গায়েবের খবর দাতা নিদান কালের তোমার রূপেতে মালার নিশানা, বলেন নবী তোমার দরবারে মিনতি করি জোরে, দিদার দানে পুরাও মনের বাসনা। ওই গাউসে পাক বরফির আব্দুল কাদের জিলানী, গাছ ভালো হইলে ফল কি হয়, ভালো, গাছ খারাপ হইলে ফল কি হয়, এটা জ্ঞানীদেরকে বলা লাগে না, বুঝে ফেলে কথা কোন না। আব্দুল কাদের জিলানীর আব্বা সালে মুসা জঙ্গলি, তিনি সফরে যাওয়ার উদ্দেশ্যে হাঁটতে 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 মরুভূমির দেশ ক্লান্ত, হঠাৎ করে নদীতে নামলেন, হাত মুখ ধুলেন, খাওয়ার পানি নাই, কারণ নদীর পানি তো গোলা পানি, তবুও তো এটা ফাঁক না না ফাঁক জানে না, খাইতে পারতেছে না, লবণাক্ত। আল্লাহর ওলি সালে মুসা জঙ্গি হঠাৎ করে মুখ চক্ষু বন্ধ করে ধুইতেছে, পানি কোষ করে নিয়ে মুখে লাগায়, হঠাৎ করে হাতের মধ্যে একটা আনার ফল আসতে দেরি, তিনি চাই আল্লাহ এই ফলটা কে দিছে রে জানি না, খিদার জ্বালায় নদীর কাছে বই অর্ধেক খাইয়া হঠাৎ করে মনে করছে আল্লাহ গো আমি এটা কার ফল খাচ্ছি,
ও আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, কার ফল আমি খাইলাম জিগাইলাম না যে আল্লাহ তুমি জড় ধরো, তোমার ধরা বড় শক্ত ধরা, জাররা জাররা করে তুমি রব আমার থেকে হিসাব নিবে। আমরা কত হক মানুষের নষ্ট করে ফেলছি, বাইয়ের জায়গা জোর করে খাইতেছে। আব্বারে বড়ি গাছে বড়ি দেখলে ডিল মাইরা বসে, মুলা খাইতে মুলা, মোনা দেখলে কাঁচা মুলা খাই আলাই শুরু করে। লোভ সামলাইতাম পারি না, জিহ্বা এমন একটা জিনিস, জিহ্বার কারণে বহু লোক জাহান্নামী হবে। কথা কন না, ফেডের লাগা মানুষ চুরি করে। কথা কন না কা বাজান গাউসে বাগের আব্বা কয় আল্লাহ এমন একটা ফল, জানি না কার ফল, নদীর ফল, স্রোত যায় পশ্চিমে, কোন দিকে আপনাদের খোয়াই নদী স্রোত আছে কিনা? এবার ভয় পাইছে মানুষ, হবিগঞ্জের মানুষ, আল্লাহ নদীর বাঁধ যদি ভাঙে গো উপায় নাই, মাছের মতন বাইশা চার লাগবে। আমরা লাইফে দেখছি এদিক দিয়ে কোনান দিয়ে মিরপুর না কোনান দিয়ে আরে মির্জাপুর দিয়ে ভেঙে গেছে, মির্জাপুর না ঋষি ঋষি আর ঋষি আর মির্জাপুর তো মানুষ ছোট ভাই বড় ভাই। আচ্ছা যাক ছেড়ে দিলাম, মানুষ কত আল্লাহ আল্লাহ করছে, আপনারা তো বন্যা ডুবে না, আমরা এবার ডুবছি। কুমিল্লার মানুষ ফেনীর পানি পাইছে, আমাদের গুমতি নদীতে এত পানি হয় না, এবার যে পানি হয়েছে ভারতের পানি নামছে। আমরা বাসাচ্ছি থাইকা আল্লাহ আল্লাহ করছি, কোথা তোর দ্বারা বড় শক্তা রে, তুই করুণা নামক রোগ দিয়া স্বামী স্ত্রী এক খাটে শুতে পারে না। আল্লাহ আমার লোকে যাই আমি করবো, আমি আমার একটা রোগ দিই, বউ কইবো আল্লাহ দোয়া লাগে আল্লাহ আমাকে চাই কি লেখো করুন আমাদের। কথা কর না, বউ যদি গ্লাস দিয়ে খায় স্বামী কইবো তুমি এটা দিয়ে খাইছো কি সাত দোয়া দাও, কি লেখা করুণা দৌড় না, দোয়া ছাড়া খায় না, মুখে মাছ ছাড়া বিবির সাথে কথা বলে না। আল্লাহ কয় আমার ধরা বড় শক্ত ধরা, ইন্না বাদশা রাব্বিকালা শাদীদ। ওই রবের ভয় আমাদের অন্তরে নাই। গাউসে পাকের আব্বা চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, স্রোত যায় পশ্চিমে, উনি যায় পূর্ব দিকে, যাইতে 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 একদিনের পথ হাইটটা আসরের টাইমে দেখতেছে এক ফলের বাগান, ওই আনার ফলের বাগানে যাইয়া কয় কে এই গাছের মালিক? ওই যে হুজুর বসে আছে। তিনি যাইয়া ফায়ের মাঝে ফেরা বাজানো, দয়া করে আপনি আমারে মাফ করে দেন। কয় কেন? বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝায় মাথায় লইয়া যাইস না কবরে, ফরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, ফরের হক মাইরা দইরা হজ করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তোরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজ কর্মের ভিতরে রে, ঠিক কি না? দলিল গজল না, এগুলো দলিল। কানার দল তো বোঝে না, আমরা গজল করলে কব এটা কি টাকা, আর হেতেরা তো গজলে পারে না, যেতে নাচতো জানা না হেতে উড়ান বিয়া। আবার ঠিক আছে নিও বিলে আমি ফরের হক খাই না, খাবি কেমন তুই তো লাগুই ফাস শিক্ষা লাগু না, হয় দূর আমি খাইতাম না, আর কাছে এলেছে ছাড়ে না। কথা কম না, আমাদের বাংলাদেশের কাঁচা লড়তে এরকম। বঙ্গবন্ধু রাগ করেন না, কথা না রাখেন না, তিনি কেঁদে দিয়েছেন আমার দেশটা সোনার বাংলাদেশ, কিন্তু দুঃখজনক আমি 7 কোটি কম বলে না নিজে পাইছি না। কথা কম ঠিক কি? এখানে বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি এখন যদি ডাইলে দেয় 2-4 জন মারা হয়ে যাবে, কিন্তু এটা যে সব ফোনটা এটা মানুষ তালাশ করতো না, শুধু কাল ফ্যাটের দোকানের লেখা তাবার উপর ফোনটা ফাইলে হেতু বিসমিল্লাহ তো দূর কথা আত তুই নাই মারতে আছে। কথা কর না, আরে বেটা যেটা করলে ন্যাক হবে এটা কর, এটা না করে হাত ধুয়ে বিসমিল্লাহ বলে 3 লোকমা খাও, এটা তো ওষুধ তাবারুক নিয়ামত। কথা কর না, আর এটা আটতে আটতে যায় খাইতে আছে। মসজিদে তাবারুক দিলে তো মসজিদে খানা শুরু করছে, সময় নাই বাহির না। কথা কর না, ছেড়ে দিলাম, এটা আমার কথা না। গাউসে বাগের আব্বা পায়ে পড়া কো হুজুর তুমি আমারে মাফ করে দাও। কেন? আমি মরি না বাসি জানি না, এই ফলটার গাছ এই মালিককে বাগানের আমি নিশ্চিত এই ফলটা আপনার গাঙে দিয়ে পাইসে যাইতেছে। আমি মুগ্ধ অবস্থায় ফেডের খিদে আমার হাতে এসে এটা পড়ছে, না তালাশ করে অর্ধেক খাই আমার বাগানের মালিকের কথা মনে পড়ছে। আমি যে মালিকের হুকুম লইলাম না, যদি মরা যায় বেটা যদি মাফ না ছাড়ে আল্লাহ আমার মাফ দিত না।
হুজুর কো মক্কল তো একটা পাইছি আল্লাহ যা করে মনে মনে কইতেছে আর মক্কল তো আর পাইছি না তো কি হইছে কো আমার মাপ দিতাম না কি লাগে কো 12 বছর আমার ডিউটি করা লাগবে কয় বছর 12 বছর আর আপনারা তো খাইয়ে খান আরো পরের দিন আবার লোক করি যান যারা আবার নি কথা আনন্দ যায় আমের দিন দেখবেন তুফানে আম হালাইছে এটা আমার লোক সামনে থাকে ব্যাগ আমলে যে পরের দিন গাছ উইটা চুরি করে সব বিশ্বাস করে এরকম আছে নিও মাইন্ড করেন না আপনারা করেন না কিন্তু কিছু লোক এরকম আল্লাহ বানাইছে কিনা জেডিরে যতই কইবেন লাভ নাই হেতের কান দিয়া শুনে আরেক কান দিয়ে বাইরে ঠিক কিনা আরে বেটা শুনে না ওরে জন্মিলে মরণ আছে মরণ একদিন আগে পিছে মানুষ একদিন মরিয়া যাইব মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো মরার আগে যে মরাছে তার কি রে আর মরণ আছে গো যেমন দয়ালে নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া আমি যেন ফাই তোমারে গো পূর্ণ জনম লইয়া একটু জবান ছেড়ে দিয়ে কোন আল্লাহ গাউসুবার একটা গোজর কি করতাম তো কাম করা লাগবে তো কি কাম আমার ফিজি ফিজি থাকবে আমার লোডা হার করবে আমার লোডা ফুরে দিবে কটা জিএস 12 বছর কেন হুজুর যা করবেন তা করবেন 12 বছর শেষ হুজুর আমার বিদায় দেন হইতো না কারণ আরো 12 বছর লাগবে ফল কাছে অর্ধেক এটার কাফারা দিতে দিতে 12 দুগুণ 24 যায় কো হুজুর আর কত খাটাইবেন আমার বিদায় দেন কো বিদায় হইতো না কো কি লেখে আমার ঘরের একটা ল্যাংড়া কানা অন্ধ বোবা মাইয়া আছে কালা এটা এমন কালার কালা এটার বিয়ে করা লাগবে আচ্ছা কেউ যদি জামাইরে কোন মাইয়াটা বোবা ল্যাংড়া কানা 1 কোটি টাকা দিলে তো আমার ভূতে ফেসে আবার ঠিক আছে নিও ছেড়ে দিলাম উনি কো হুজুর আমি রাজি আছি তবু আমার মাপ দেন লাগবে আর আমরা যেরকম আল্লাহর ওলি ওনার ঘর আল্লাহর ওলি পয়দা হয় ওই যে গাছবালা তো ফলবালা তুমি লুবি তোমার ঘরে ফল হয় কোরআন বলেছেন কামা তাদিনু যেমন কর্ম তেমন ফল এই আসেনি এরকম ফোলা বাপের সম্মান করে না এবার ফোলার ঘরে যেটা হইব সেটা ফোলার জুতা দিয়ে ফিরবো বাপের কর্মে আপনাকে রেজাল্ট দিবে মা বাবার খেদমত আপনি করবেন আপনার সন্তান আপনাকে বলবে না কথা কোন ঠিক কি না আমরা দেশে তো এগুলা নাই চলে গেছে মুরব্বি তাজিম নাই সম্মান নাই চা দোকান আগে আমরা মুরব্বি দেখলে ঢুকতাম না এখন ফোলা বানি এমন চালাকের চালাক যায় কো সাসা লেজ আছে কথা কোন না ওরে আল্লাহ বসেতে বসে আবার সাসার কাছে নাচ খুঁজে বই সাসা কত বিদেশটা কবে এসে তো পরশু দিন এটা কি সিক্রেট এটা বাইন চান একলা কাজ না আমার খাওয়াই কি মাইন্ড করতেছেন না সাসার লগে ফিরে হইয়া ফোলা গেছে সর্বশেষ হইয়া এবার ফোলা জাহারা না সাসার বাতিজা কাঁদে দেইতে দেরা বিরিতাম এই দেশের পরিস্থিতি হইছে না ম্যাচ হাওয়ার লগে লগে দুধটা কষাই মারতো গদা সালান উপরে কিছু নাই কথা কোন কাকা এটা আমাদের কুমিল্লার ভাষা কো গদা সালান অর্থাৎ লাডি সালান কষ করে কিছু থাপ্পড় মারবেন দেখবেন জায়গার মধ্যে কইবো মাগো সরি আর বলতো এখনকার ফলাফল এত চালাক হয়েছে মুরব্বি দেখলে তাজিম সম্মান চলে গেছে দেশ স্বাধীন হয়েছে ভালো কথা মানুষের দোকান লুটপাট হয় কেন মাজার ভাঙা হয় কেন তাহির সাহেবের উপরে হামলা কেন মামলা কেন এই দেশ এই জন্য স্বাধীন করেছেন লুটপাট করার জন্য ধরা তো তুমি একদিন পড়বা সেদিন তোমাকে বাঁচাইবে আমার প্রশ্ন হলো 16 বছর 17 বছর যারাই খারাপ কাজ করেছে তাদের জন্য তোমরা আইন করো কথা কন না যারা মানুষের হক পড়ে নিয়ে নিজে খাইয়ে বিদেশ পাচার করছে তাদেরকে ধরো কিন্তু শর্ত হলো অন্য অন্য নীরব অবলা মানুষের অপরাধটা আপনি কি রাগ করতেছেন রাজনীতিক ওয়াজ না আপনার ঘরে যদি চাউল আপনার দোকান থেকে চুরি করে নিয়ে যায় আপনি কি মানতে পারবেন এটা কি সরকারে কিনে দিয়েছেন আপনার রক্ত ঘাম পড়ানো রক্ত ঘামানো টাকা দিয়ে কথা কন না আব্বারে গাউসুস সাকালেন বড় পীর আব্দুল কাদের জিলানী আব্দুল সালেহ মুসা জঙ্গি তিনি কয় হুজুর আমি রাজি তো বিয়ার জন্য নিয়ে গেলেন হুজুরকে নিয়ে মসজিদে বসাইলেন আমাদের সাথে বিয়ে উল্টা হয় এইজন্য বিয়ে বেশি দিন টিকে না 3 মাস পরে বউ জামাই সুলা সুদু লাগা কিলা কানো সাকা তোর বাপের বাড়িতে সোফা আছে ডাইনিং টেবিল কিছুতে লাগবে না একটা টিভি দিয়ে কিছুতে লাগবে না একটা মোটরসাইকেল দিয়ে কিছুতে লাগবে না একটা বড় বক্স কাপ দিয়ে দিতে বেড়ারে ফুটবা নেমেছে হারানা যে শ্বশুর বাড়ি সব মাথা করে নিয়ে আনে
এটা হারাম, খবরদার, এটা নিষিদ্ধ। মেয়ে তো তোমার বড় হবে, কথা কন না। আব্বা আমার মনোযোগ, মা বোনরা আছে না, আম্মা জানারা শুনবেন, আপনাদের ভালোর জন্য বলে এখনকার বিয়ে শাদী বেশিরভাগ দুরুস্ত হয় না। কেন জানেন? নামাজ পড়া ফরজ, বিয়ে করা কি ফরজ। তো এই ফরজ যে করছে, দেখবেন অনেক সময় আপনাদের এলাকার নাই, পায় দেশে এখন কমিউনিটি সেন্টার বিয়ে হয়, কন্ট্রাক্টে দিয়ে দেয় সব। মেয়েরে নিয়ে যায় কোথায়? বনকরণ হবিগঞ্জ বিউটি পার্লারে 3 ঘন্টা লাগে, এটা আদা ময়দা মাইকা হুয়া লাগু কালারে বিলে বানাইছে। কি রেডারে দেখা যায় কাকো কোন এটা ফালারে তাই তো ভালো কথা আনছেন, ভালো কথা। এটা এমন সাজানো সাজাছে 5000 টাকা লাগাই 1 ঘন্টা 2 ঘন্টা লাগাই ইচ্ছা মতন লাগছে। কথা কোন না মা মাকার পরে এবার বিয়ের মধ্যে যে কবুলটা কইছে, আপনারা কোন তো হেবিটি রুজু আছে নাই, তো আপনি কোন বিয়ে করা ফরজ, নামাজ পড়া ফরজ, ওযু ছাড়া নামাজ হবে না। তখন বিয়ে করা ছাড়া যে বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল 3 বার কই একটা বেড়ার জীবন হালাল করেছেন, এটার গ্যারান্টি দিব কিনা? কথা কোন না জালালি কইলে কথাটা খারাপ লাগবে। এখন তো ভুল করে ফেলেছেন অনেক, এই জন্য দেখবেন বেশিরভাগ ফলাফান মিলাদ কি আর মানে না, মা বাপরে তাজিম করে না, সম্মান করে না, ওই যে বিয়ে না ফাক। তওবা করতে হবে, তওবার দরজা যখন রাসূল কয় যাও মসজিদে যাও, ছেলে থাকবে মসজিদে, মেয়ে থাকবে বাড়িতে। আর ফোলা তো দেখবেন শেরওয়ানি পড়ছে, টাইফেন পড়ছে, কইরা কমিউনিটি সেন্টারে ঢোকার টাইমে বন্ধু বান্ধবগুলো ব্যাংসট টাইম না মারিয়ে দিছে কবুল। আর হুজুর তো ভাই না, কাজী সাহেব হুজুর, কাজী সাহেব আপনি বিয়ে ফড়া দেন, কাজী সাহেব মনে মনে মাত্র না বেঞ্চন খাই যায়। বহু কাজী সাহেব আছে টানে নিও, আমার কথা কোন রাখা সাইরগা দিলাম, এটা বড় কথা না। আপনাদের ভালোর জন্য আলেম দিয়ে বিয়ে পড়াইবেন মসজিদ ঘরে। ছেলে যে খাড়া খাড়া মিটে দিছে ওই টাইট ফ্যানের কারণে, শেরওয়ানির কারণে, হাতে তো ওযু করে না। এই জন্য আল্লাহর হাবিব জানে 1500 বছর পরে জমানাটা আসতেছে, মসজিদের কথা বলে গেছে। মসজিদ ঘর কার? আল্লাহ। আর জোরে কোন কার? আল্লাহ। ছেলে যদি না ফাকতা দেখবেন মসজিদে ঢুকলে হয়তো না, কি লেখা সমস্যা আছে, কথা কোন কাকা। এই জন্য আল্লাহর হাবিব বলে মসজিদে থাকা লাগবে। মসজিদ থেকে তুমি মেয়ের বাড়ি থেকে আসি না নাও, বিয়ে করান সমস্যা নাই, মেয়েটারে বিয়া ওযুর পরে বিয়া করায় আপনি সাজান, ইচ্ছা মতন সাজায়া স্বামীর বাসর করে বিয়া দিবেন। আর আমরা দেশ এখন সমানে আবেটা বেবেটা ছবি উঠায়, কথা কন না কেন? ওই ছবিটাও জায়েজ নাই। মুখ খোলা রেখে যে ছবি উঠাইবেন, কারে দেখাইবেন? এই চেহারা তো আপনার স্বামীর জন্য। আপনি আরো সেজু গুজু করছেন, নতুন বউ কিছু করতে পারেন না, বেফলা যায় ভাবি একটা সেলফি, ভাবি কখন ওটা অসুবিধা নাই, যত শাস্তি। আপনারা যে মা বোনেরা রাগ করে না, এমন ক্রিম লাগান সাদা হইবেন কইয়া শীতকালে, এটা একবার ঠা মিথ্যা কথা। যদি বাংলাদেশের ক্রিম দিয়া কালা মানুষ সাদা হইতো, তাহলে নাইজেরিয়াটি আর এই দেশে থাকতো না, সব চলে যেত। কথা কন না কেন? কি লেগে আইতো যে ওরে বাবারে বাংলাদেশের ক্রিমে মানুষ কালাটারে সাদা বানায় দেয়। আমরা তো নাইজেরিয়াটি সবচেয়ে মারাত্মক কালা, আমরাও সাদা বানাইতো, আমরা এই দেশে যাই। কথা কন না কেন? এটা আমার ওয়াজ না, মা উম্মুল খায়ের ফাতেমা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুজুরের বিয়ে করে বাসর করে দিবেন। আব্দুল কাদের জিলানীর আব্বা সালেহ মুসা জঙ্গি দেখতেছে বাসর ঘর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আর জোরে জোরে কথা আল্লাহু সুবহানাল্লাহ। ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু, ও ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। সবাই বলে তুমি রহমান, তুমি অন্ধকারে না শুধু তোমার গুণগান, বোঝে অবোঝে না কবুসান, তুমি তুমি মেহেরবান। চিল্লা এখন আল্লাহু আকবার। তিনি বসে বসে চিন্তা করে একবার বলে চাই, আমি কোনো ভুল করি অন্য কার ঘরে আসলে পারে, এই ঘরে যে লাইট জ্বলে না, মেয়ে চেহারার আলো তো কোরআন পড়তেছে। বেটা আমার কইলো মেয়ে এটা কালার কালার বোবা ল্যাংরা সহি দেয় না, এটা যে কথা কথা। আর বাসর ঘরে যায় না, বারিন্দাত বইয়া বইয়া কোরআন তালাওয়াত শুনতে শুনতে হঠাৎ করে শুনতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম,
বাসর করা যায় না, সোজা চলে আসছে। ওযু করবেন বাহির ঘরে, হুজুরের শ্বশুরের সাথে দেখা, অর্থাৎ গাউসে পাকের নানার সাথে। কি জামাই বাবা আপনি দেয়নি? আমরা একটা মৃত্যুক মানুষ, আমি আপনার এনে 12 বছর কর্ম করছি, হয়তো এতদিন দিনই মিশে কথা বলি। কি হয়েছে? আমরা কোন মেয়ের ঘর আমার পাঠাইছে? মারহাবা বাবা। কি হয়েছে? এটা তো সুন্দর না, শুধু এটার আলোতে এটা কোরআন তেলাওয়াত করে। সুন্দর দেখছি এরকম দেখছি না। আপনি কার ঘরে পাঠাইছেন? আপনারা কইছেন আমার বউ ল্যাংরা, কালা, বোবা। আরে পাগলা রে, বুঝলি না? আমার মাইয়া এটাই, আমার মাইয়ার চন্দ্র সূর্য দেখছে, আমি দেখছি, আর তামা দেখছে, আর পৃথিবীর কোন লোক দেখে না। হুজুর আপনি কইলেন বোবা, আমার লাগা আর আমার বিবির সাথে কথা বলছে, বেগানা কোন লোকের সাথে কথা বলে নাই। আপনি বলছেন ল্যাংরা, আমার মেয়ে ঘর ছাড়া আর বাহিরে যায় না। ওই মেয়ের ঘরে গাউসে পাক ফেডে অবস্থায় ফকির আইলো ভিক্ষুকের জন্য গো। হুজুর গেল সফরে, গাউসে পাকের আব্বা একটু সামনে আগালে ভালো হবো, মানুষগুলার বসার সুযোগ করে না। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা। সামনে চলে আসেন না সবাই, সামনে চলে আসেন। মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা বলেন তায়েবের জমিনে পড়ে কান্দে নবী যারে যাও, কান্দে নবী যারে যাও। এ মাফ করে দাও গো আল্লাহ, মাফ করে দাও উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। প্রজেক্টর আছে, যাক প্রজেক্টর মা বোনেরা যারা দেখতেছেন অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। মা বোনেরা জায়গা না হলে সামনে আগাইয়া পিছনে ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে বসে যাবেন, তাহলে আর খারাপ হবে না। ইনশাআল্লাহ ওয়াসওয়াসিন নাস, কলবে শয়তান বসতে পারবে না, আর কলবে ধোঁকা দিতে পারবে না। আমার ডাইন পাশ, আপনাদের বাম পাশ, এই পাশে মসজিদের পাশে জায়গা যথেষ্ট আছে, আপনারা ওখানে এসে বসে যাবেন। আমার দায়িত্ব মালটা গোছাই দিয়ে মুস্তাক ভাইয়ের হাতে তুলে দিব, ইচ্ছা মতো নিয়ে আলোচনা করবেন। কথা বলেন ঠিক কি না? আসেন আমার জ্ঞানী সুন্নি ভাই, বারো কষ্ট পাচ্ছেন আপনারা? আল্লাহর ওলি গাউসে পাকের আব্বা সালে মুসা জঙ্গি গেছিলেন সফরে। তিনার বিবি অর্থাৎ মূল খায়ের মা ফাতেমা ঘরে একা একা। ভিক্ষুক এসে ডাক দিয়া কয়, মা কে আছেন বাড়িতে? আল্লাহর রাস্তে আমার একটু ভিক্ষা দিবেন নে, সহযোগিতা করবেন নে। মা এক মুঠ চাউল দিলেন রে বাবা। ওই হাতের কলজিটা দেখা দুষ্ট ফকিরের খারাপ নেশা মনের মধ্যে চলে আসে। একসাথে কর নাউযুবিল্লাহ। মনের মধ্যে খারাপ নেশা চলে যাইবেন, আবার আসছে ফিরা। আয়েশা কয়, মা অনেক দিনের ক্ষিধার্ত, খানা চাই না, এক গ্লাস পানি খাওয়ান। ফকির যদি পানি চা, আপনি পানি দিবেন না? মা মন নরম কইরা পানির জন্য যাবে, দেখতেছে লোকটার হাব ভাব ভালো না, বাড়িতে পুরুষ বলতে নাই। লোকটা একবার আগ দুয়ারে যা, একবার বাম দুয়ারে যা, কিভাবে যাইবেন? হঠাৎ করে আল্লাহ পেটের আব্দুল কাদের জিলানী মাত্র 7 মাসের গর্ভ। আল্লাহ কয়, আব্দুল কাদের রে, আমি তো তোর রূহ জগতের আল্লাহর ওলি বানাইলাম, তুই মাতৃগর্ভে ওলি পাওয়া চাইলে জানি না কেমনে তোর মার ইজ্জত রক্ষা করবি। তুমি মাতৃগর্ভে কোরআন পড়ো, মানকা নখির বন্দি করো, বাকশাজিয়া ফকির মার উদ্ধার করতে জননী। গাউসুল আজম নাম তোমার জিলানী, জিলানী আব্দুল কাদের নাম তোমার জিলানী। সুবহানাল্লাহ। হুজুর পেটের থেকে বাইর হইয়া বাগের শুরু কইরা ফকিরের সামনে চানো, যদি একটা বাগাইয়া শব্দ করতে দিবে জুতা বুতা থুইয়া। হুজুর তো লওয়া দূরের কথা, নিজে জান নিজে বাঁচায়। কথা কর না, বাঘ দেখে এটা স্টক করে গেছে জায়গার মধ্যে বেউস। গাউসে পাক গেটির মধ্যে দুরা মটকায়া আবার ফ্যাটের ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার।
মা জননী কলসি লইয়া বাগান দিয়ে আসতেছে আঙ্গুর ফল, হাত দিবেন এটার মধ্যে সুতান আলী সব পেঁচাইয়া সবল ধরে রয়েছে, মা তো দেখে না। আঙ্গুর ফলে দেওয়ার আগে গাউসুস সাকাদান বরফির আব্দুল কাদের জিলানী ফেডে আল্লাহ কয় কিরে তোর মা এখন হাত দিলে তো 7টা সবল মারবে, তুইও মারা যাবি, তোর মাও মারা যাবে, আমি কারে বরফির বানাইব? তুমি হাসাইনে হোসাইনে আমার নবীর নয়ন মনে, তুমি জিলানের জিলানে আব্দুল কাদের জিলানে আব্দুল কাদের জিলানি। বরফির আব্দুল কাদের জিলানি আল গিলানি আল হাসাইনি ওয়াল হুসাইনি। মার যে নারী দিয়া ছেলেদের খাওয়ার যা মুখ দিয়া না পেটে মুখ দিয়া খায় না, পেটে যায় নাভি দিয়া, কথা কম না, সন্তানের নাড় আর মার নাড়ের সাথে একটা জোর লাগায়া ওই নাড় থেকে নাড়ের খানা যায়, ওই নাড়টা দইরা গাউসুল পাক সামান্য টান মারছে, মা জননী চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে গেছে। বরফির আব্দুল কাদের জিলানী দুনিয়াতে আসার পরে 3 বছর বয়সে মা কথা বলে, কিন্তু হুজুর কথা বলে না। মা কয় ভূত রে ভূত, এই দুর্গা ছেলে তোর রাগ কি রে, আমার সাথে কথা যেন বারবার হইয়া বলস। কয় মা কি কথা তোমার সাথে বলতাম রে মা, তুমি আগে বলো তুমি আমার মাফ করছো? সুবহানাল্লাহ। মা কেঁদে কেঁদে কয় ভূত 3 বছর তোর বয়স চলে, আমি তোমারে কি মাফ দিতাম? এই কথা তুমি কি বলতেছো? কয় মা গো মা, এমন একটা বিয়াদফি আমি করছি, তুমি যদি আমার মাফ না দাও আল্লাহ আমারে ছাইরা দিত না। আরে ভূত কি বলস? কয় জি মা, আমি ফিরে গাউস হই কুতুব ওই মার সাথে বিয়াদফি চলে না। এই মারে বহু লোক আছে বাদ দেয় না, বাবারও খবর লয় না, ঠিক কি না? ওই অসর সন্তানদেরকে বলবো এখনো সময় আছে, তওবার রাস্তা খোলা আছে রে। বাবা মা যদি দোয়া করে আল্লাহ তারে ওলি বানাইতে দেরি করে না। তিনি কয় কি হয়েছে মা বলেন না? মা বল, বুঝলাম না তোর কথাটা। আমি গর্বে আসিলাম আপনার ফ্যাটে, আপনি আঙ্কুর ফ্যাটতেন গেছেন নিকো গেছিলাম, আমি আপনার ইচ্ছা করে হাতটা ধরে টান মারছি গো মা নাবির হাত, আপনি খুব ব্যথা পাইছেন। কহা কয়টা লাগে আমার মাফ করে দেন। নট মাফ হবে না, ব্যথা পাইছি মারা। মা তুমি যদি গো মাপ না দাও আমার আল্লাহ আমার সাইরা দিত না। মা পারো যদি ক্ষমাটা করে দাও। মা কয় কেন তোরে মাপ দিতাম, বড় মারাত্মক ব্যথা পাইছে, আমার কলিজায় যায় আঘাত লাগছে। ওই গর্বে বেড়ে থাইকা তুমি মারে কত লাথি দাও, এই লাথিটার জন্য কোনো ওয়াল মাঝখানে নাই, দেওয়াল নাই, পোস্টার নাই, ডাইরেক্ট লাথিটা কলিজায় লাগে। মা জননী গভীর রজনীতে লাথি খাইয়া ঘুম ভাঙা উঠে কেঁদে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কয় আল্লাহ আমার ফেডের জাদু মনিরে সুস্থ ভাবে দুনিয়াতে ফাঁকাইয়া। মা ঘুমাইতে পারে না, পেটে তুমি পড়লে শখ লাগে, খানা খাইতে পারে না। মা এত কষ্ট করার পর মার সাথে বেয়াদবি। ওই মা জানে গর্ভধারিণী হইলে 3 মাস পর্যন্ত খানা মুখে লইতে পারে না, ঠিক মতন ঘুমাইতে পারে না। এই মার মতন দয়ালু রহমতরে যারা ডিঙ্গায়া যাবে, আমি জানালি বলে গেলাম আমার সে বড় বিশ্বাস দিয়া দোয়া করাইলে দোয়া কবুল হবে না। মাগো তোমার মতন কেউ আমায় বুকে নেয় না টেনে, আদর করে মোসে নাকে আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মাগো তুমি
আমার আগে যেও না কবরে, মা তুমি আমার আগে যেও না কবরে। ওই মার চেহারা বাবার চেহারার দিকে প্রেমের নজরে তাকাইলে রাসূল কয় দেরি নাই, আল্লাহ সাথে সাথে একটা কবুলিয়ত হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। ওই গাউসে বেকার আম্মা ডাক দিয়ে কয় ফুত, আমি তোরে মাপ দিতাম না, আমি তো আপনার উপকার করছি, ইজ্জত বাঁচাইছি। কেমনে? আপনার ঘরে ফকির আছেন, বাবা বাড়ি ছিল না, আসছে ওই ফকির আপনার ইজ্জত হরণ করতে চাইছি নি, চাইছি। মারে মা আল্লাহ আমার ডাক দিয়ে কই গাউসে তোর মার ইজ্জত রক্ষা কর। মারে মা দেখছো তো বাঘ সাজিয়া, দেখছো একটা বাঘ আইসা ফকিরের গেটিটা মটকায়া দিছি। মারে মা ওটা বাঘ ছিল না, ওটা তোমার ফেডের সন্তান আব্দুল কাদের জিলানী আমি ছিলাম। আপনাদের আব্বারে খুব খেয়াল করেন, বড় ফির আব্দুল কাদের জিলানী আনকমন ওয়াজে ঢুকতেছি, একটু মনোযোগ। আজকে যারা বসছেন আসছেন ভালো লাগলো, অল্প সময়ে যথেষ্ট মানুষ জমে গেলেন, কিন্তু বাজার আরো মানুষ আসবে। যখন প্রধান অতিথির পরে বড় প্রধান অতিথি আসবে, হেবাটার নাম হলো তাবার কথা বল না, এটার গন্ধ হইলে দোয়ান নোয়ান থুইয়া দৌড় মারবো। গাউসে বাগের আব্বা হক খাইয়া মাপ চাইছে 24 বছর লাগাইয়া, তুমি যে হক আদায় না কইরা দোয়ান তাইয়া খাইবা, ফ্যাডে সইতো না লেফট নিয়ে যাওয়া লাগবো। কথা কন না কা, যারা ওয়াজ শুনে হক আদায় করে খাইবো তাগল লাগে যায়, কথা কন না করে উড় গায় জুরগা বইয়া খাইবা। কার মারছেন আল্লাহ কয় আমার কাছে ওষুধ আছে, লেফটির লোক যোগাযোগ যাইবা আইবা, যাইবা আইবা, যাইবা আইবা, যাইবা আইবা, খাওয়া না যে খাইবা এটার হক আলাই করো। কথা কন না করে, খেতে কামারে কাজ না করলে হাজিরা দিব, আল্লাহর সেজদা না দিলে আল্লাহ কি নামাজ কবুল করবো? তাহলে ওয়াজ শুননা হেদায়েত নিয়ে যাইয়ে তো আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাবারক ছিল আমার বিমা সাফা করো, তার লাগে এটা ওষুধ হবে, ঠিক কি না? বাজান সামান্য একটু বিরতি। আমার বাবা শাহিন আলম, শাহের মোহাম্মদ শাহিন আলম, উনি আসছে আশুগঞ্জ থেকে, আল্লামা তাহির সাহেবের ঘরে সন্তান। এই যে নাতগুলা বলছি, এদের চেয়ে মজার নতুন নতুন নাতের বইটা হৃদয় মদিনা আপনাদের জন্য আছে। এখন তো ফোলা ফাইন ভাইরাল হয়ে গেছে, এই দুর্গা ফোলা একটা গান কর, মগবারে বরিশাল মরেছে আইতে নদী যাইতে খাল, হ্যাঁ মরেছে এ সেনা দিয়া লাভিত নামগো চিনতে রসুল, ঠিক কিনা? আমরা চিনতে মা বাপকে, হে আইতে নদী যাইতে খাল মগবারে বরিশাল, হ্যাঁ মরেছে সেনা দিয়ে আমগো দরকার নাই। আর পুরা ভাইরাল হয়েছে এটা কক্সবাজারে, মধু কই কই আমায় বিশি গামাইলা, জুতা দিয়ে ফিটা দিয়ে বিষ খাওয়া হারাম। আরেকটা সাইব বাচ্চু ভালোবাস তোমায় ভালোবাসিব, অবসর পাইলে ফালাইব। কি ওরা করতেছেন নি? এটি হারাম, এসব নাচ জায়েজ না, এসব গজল হারাম, গান গাওয়া হারাম। এটা কোন গান কোন নাচ জায়েজ এটা শিখে নেন। কবি নজরুল বলেছেন, দরিয়ায় উঠলে তুফান নাহি আমি ডরি, জানি আমায় নবী করবে পার সাফায়াতের তরি, ঠিক কি না? দুঃখের দিনের দরদি মোর নবী কামলিওয়ালা, নবী কামলিওয়ালা। এই গজল গুলা এখানে আছে, আরো নতুন গজল আনছি আমি, যেটি বললে সেটি আছে। তাহিরি ভাই, আশিকি ভাই, নজরুল ইসলাম ভান্ডারী, অলিউল্লাহ আশিকি, আলাউদ্দিন জিহাদি, মুরাদ চৌধুরী, আমার ভাই মোবারক জালালি, শেখ সাদি, আব্দুল্লাহ ফরি নিশাম, এইভাবে 10 জন বক্তার বাছাই করা নাত আনছে। এগুলা নিয়ে গাইতে গাইতে ঘুমাইবেন, ঘুমের ঘরে নবীর দিদার মিল্লা যাইব। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, মদিনার দুলবানে মোর, মদিনার দুলবানে মোর নয়নের গাজল, আমি নবীর পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। ওই মদিনার পাগল হইলে এই নাত নিবেন,
দুনিয়ার গান না বলে শিখবেন, দেখবেন স্বপ্ন যখন দিদার নসিব হবে। হাদিয়া 50 টাকা। আরেকটা আসছে এই যে নালাইন শরীফ আয়াতুল কুরসি ঘরে টাকাইবেন। আমি বলছি জিকরুল আম্বিয়া মিনাল ইবাদাত, সাথে সাথে লামাল লামায় নেক উঠাবে, 3000 জাদু টোনা হবে না। এই নালাইনের খাতিরে আল্লাহ আপনার ফলাফান যুবকে মোবাইল টিভি স্বপ্ন দোষ হয়, এটার খাতিরে শয়তান চোখে খারাপ স্বপ্ন দেখাতে পারবে না। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই দলিলের উপর আর কোনো দলিল নাই। আপনারা ঘরে টাঙায় রাখবেন, দেখবেন চুমা খেয়া যাবেন, ঘর থেকে বাইরে হলে কুফালা লাগায় বুকে লাগাই যাবেন, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত হবেন। 3000 জাদু টোনা থেকে আল্লাহ রক্ষা করবে, আয় বরকত দিয়ে দিবে। আপনি এটা ওনার থেকে নিয়ে যাবেন 50 টাকা দিয়ে। আসেন একটু দূরে তোলার পর আমি আলোচনা গোছায় চলে যাবো। আল্লাহুম্মা আচ্ছা আমি বলি না, আমার তো আমি বলতেছি আমার একবার সময় শেষ। এক হলো কালেকশন আল্লাহ সাইতে যেহেতু মুস্তাক ভাই আসতেছে, আগে বললে আমি ওইভাবে আলোচনা করতে। এটা ধরো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা। এই আপনারা কেউ যাওয়া লাগবে না, সবাই বসে, উনি আসবে, বসে থাকে, যার লাগবে একটু ইঙ্গিত দিবেন, আসবে। আমার দিকে লক্ষ্য করেন। গাউসে পাক মাকে বলে কি, মা আমি তো তোমার উপকার করছি, সুবহানাল্লাহ বলেন না। এই বড় বীর আব্দুল কাদের জিলানী কি এক ঘটনা করছে দেখেন বাপের সাথে। ওনার উঠানের মধ্যে খেলতেছে, এক মহিলার বাচ্চা, মহিলা সন্তান, মেয়ে সন্তান হলো 60টা। কয়টা? 60টা। ফ্যাডের একটা আসছে, এটা ছেলে না মেয়ে, তখন তার স্প্রে ছিল না যে আমরা আলতা করব হবিগঞ্জ যাইয়া ডায়াগনস্টিকে, আলতার কোনো মেশিন ছিল না। তখন ওই মহিলা শুনছে গাউসে পাকের আব্বা বগদা শহরের উনি একজন ইমাম সাহেব, ওনার কাছে দুধ কলা নিয়ে আসছে। মহিলা হাসতে হাসতে ভালো মুখ নিয়ে গেছে, যে হুজুর আমি দুধ কলা আনছি, এগুলো আপনি খাইয়েন, আর আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যাডেরটা ছেলে না মেয়ে একটু কইলে ভালো হইতো। আপনারা তো মোরাকাবা কইরা সব দেখেন। আল্লাহু আকবার বলেন। হুজুর দুধ কলা খায়া মুরাকাবার মধ্যে বসলেন। মনোযোগ, আমার দিকে খেয়াল করবেন। বাচ্চারা কথা বলো না বাবা, প্লিজ আমার দিকে তাকান, কথা কইলে আলোচনা হবে না। আপনাদেরকে অনুরোধ করব মনার দিল দিয়ে শুনবেন। এবার গাউসে পাকের আব্বা, ও বাবা লক্ষ্য করেন, তিনি মুরাকাবা বসে দেখেন, আর মহিলারে ডাক দিয়ে কয় মারে মা, ও মা শুনে নাও, আমি মুরাকাবার মধ্যে আসে দেখলাম তোমার গর্ভেরটা মেয়ে সন্তান। ওই মহিলাটা হাউমাউ করে কান দিয়া ঘর থেকে বাইরে হইয়া যাচ্ছে। গাউসে পাক কয় মা তুমি কান্দো কেন গো মা? কয় তুমি আধা ব্যাপারে বুঝবা কি তারে বাবা, ছোট 3 বছর ছেলে প্রেগনেন্ট অবস্থার খবর কি জানবা? কয় মা বলেন না, কাজে আসতেও পারে গো মা। এবার মাকে জোর করে গাউসে পাক ধরলেন। মা জননী ডাক দিয়া কয় বাবা আমার ঘরের মধ্যে আরো 7টা কন্যা মেয়ে আছে, আর ফ্যাডেরটাও নাকি হুজুর কয় মেয়ে সন্তান হইব। এটা যদি মেয়ে হয় আমার স্বামী আমারে তালাক দিয়া দিবে, আমার সন্তানগুলো মা হারাইব, আমার ছেলে মেয়েরা আমার মা কইয়া ডাকতে পারবে না, মেয়েগুলা নষ্ট হইয়া যাইব। এই কইয়া কান্না করে মহিলাটা চলে যাইবেন। এবার আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয় মারে মা আপনি লইয়া শোয়েন না, যাইতে দেখলাম আপনার হাতে দুধ কলা, এখন এগুলা কই? হুজুরে খাইছে। হুজুর যদি হুজুরে যায় এখন দুধ কলা ফেরত দিত, আর নতুবা ফ্যাডের তারা মাইনিয়ার থেকে সলে বানাইত। সুবহানাল্লাহ, কত বড় মন্ত্র হিয়ায় দিছে। মহিলা কয় কস কিটা কহ, বলে নলে আমি মাপ দিতাম না। দৌড়াইয়া মহিলা কয় হুজুর আমি আইছি, তো কি লাগিয়া? আমার ফ্যাডের তার মেয়ে ছেলে বানাইয়া দেন। এটাকে আমার দ্বারা সম্ভব নেই, ছেলে বানানো মেয়ে বানানোর দায়িত্ব কার? আল্লাহ। আর একটু জোরে গলে বানাবো কার? আল্লাহ। তো এটা তুমি আমার কাছে চাও কেন? কয় আপনি আমার দুধ কলা খাইছেন, আমি মাপ ছাড়তাম না। কয় খবরদার মাইয়া এই কথা কইছ না, তোরে হিয়াই দিছে কেডা? সুবহানাল্লাহ। কথাটা খবর ভাইয়া গাউসে পাকের দিকে মহিলা আঙ্গুল দেখায় কই ছেলেটা হুজুর যায়া হুজুরে থাপ্পড় মারছে গো। এক গালে থাপ্পড়ে দইরা হুজুর কয় বাবা আর একটা থাপ্পড় দিয়েন না, একটা থাপ্পড়ের লগে ফেনেটা 7টা মেরে ফোলা বানায়া দিলা। সুবহানাল্লাহ। আরেকটা থাপ্পড় যদি মারো দুনিয়াতে মেয়ে আসা বন্ধ করে দিব। গাউসে জিন্দাবাদ, আমজাদ হোসেন জালালী সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ।
আশিক রাসূলের পরিচয় প্রেম নিয়ে ঠিক আছে মসজিদের সভাপতি আল্লাহ হায়াত দেয়, আল্লাহ হায়াত দেয়। এগুলো আশিক রাসূলের পরিচয়। আপনারা কি রাগ করতেছেন? থাপ্পড় দিছে কয়টা? ছেলে বানাইছে কয়টা? ফেডেরটা লই কয়টা? ও বাবার থাপ্পড় দিয়েন না, হেলে জগতে মেয়ে আসা বন্ধ সাবি কইরা দিব। সুবহানাল্লাহ। খেলাটা কি, পাওয়ারটা কি? মারহাবা কর, মারহাবা। গাউস ভাই পরোটা খেতে গেছে সকালবেলা, তাফার মধ্যে ডিম বাজছে, মনে মনে কারে ডিমটা যদি মুরগার বাচ্চা হইতো, বাচ্চা এবার চিউচি করে লাফাইতে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির খেলা কি নজরে ওলি বানাইতে, নাগায় হে ওলি নিয়ে তাসির দেখি বদল দি হাজারো, তাকদীর দেখি তাকদীর চেঞ্জ করার পাওয়ার আল্লাহ ওনাকে দিয়েছে। আমরা দেশের কানারা মানবে না, ওরা খালি মাজার ভাঙার ফককে যায়, জুতা দিয়ে ফিটটা দিয়ে আল্লাহ কয় মান আদালি ওলিয়ান ফাকাদা জানতু বিল হার। কেউ যুদ্ধ করা লাগতো না, আমি করবো, এই জন্য লাগ যায় যুদ্ধ। তিনটা মানা দিয়েছে, কয় তুরাত নদী রক্ত বাসায় দিয়েছে, আমগো কি এই যা মারতে মারতে ভালাই আদেশ লেফটিন বানাইলেছে সব কিছু, গাঁটটি লইয়া মসজিদ কানা কানা ফোনের মধ্যে কি ডিবা মারো। আপনাকে মাইন্ড করছে? আমি একবার উজু করতে গেছি এক মসজিদে, যাইছে যে একটা লুঙ্গি কাঁধের মধ্যে, আমি কিছু ইন্না নিল্লা কি হয় নেই এটা উঠে লুঙ্গি টোকাইতেছে। কি অনেকের আছে না ঘুম হাতলা, ঘুম খারাপ, ঘুম সাইজ বালা না, তুমি উঠে যা গলার মধ্যে। তো আল্লাহর বড় যদি এই অবস্থা শুয়ে থাকেন, আল্লাহকে সমস্যা নাই, আইও জাগা মতো নাইলে ফোনের টিয়ালাম টিয়ালাম ফালানের রাস্তা ভাইতেন না, কথা কন না কা গাউসবাদ কি কইলি রে, এ কইয়া তোর মারলেন খাড়ারে তোর দেখাইতেছি, তুই মাই আসা বন্ধ করে দে। গাউসবাদ দমুর দিলেন, চার কোট জায়গায় দৌড়াইয়া গেলেন। এবার বাবা দেহ অবস্থা আরো খারাপ, বেড়া দৌড়ের ফতিটা কাইকে কাইকে মরা মানুষ জিন্দা হইয়া কবর থেকে দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। আব্বা কয় আল্লাহ গো, আমার হুতে কাইকে কাইকে যে মরা মানুষ কারো কঙ্কাল লইয়া দৌড়ে দিতেছে, হুজুর আমারও লোক লইয়া যাও। কেউ দেহ উঠতে দৌড়ে হুজুরের সাথে সাথে, হুজুর তেমন পাওয়ার যেতেন, কমবে ইজনি কইতে দেরি, মরাটা জিন্দা হইতে দেরি না। আল্লাহু আকবার। ছোটবেলা দৌড়ানি দিলেন আব্বা, কিছু কষলে হুজুর আর যায় না। গাউসে বাকের আব্বার পিছনে দৌড়ে না, হুজুরের পিছনের দিকে তাকায়, আব্বা দৌড়ান না কেন, যত দৌড়াইবেন তত মরাডির জিন্দা বানাইব। সুবহানাল্লাহ। এইভাবে তুমি আমারে দৌড়াইতে দৌড়াইতে আজকে যদি মদিনাতে নিয়ে যাও গো, খোদার কসম কইলাম আল্লাহর হাবিবে তোমার সামনে দেখাইয়া দিবা। ওরে প্রেম করিয়া বুইলো না জীবনে রাখো মোরে, প্রেম করিয়া বুইলো না জীবনে, বলে প্রেম করিয়া বুইলো না জীবনে রাখো মোরে, প্রেম করিয়া হইল না জীবনে। হযরত বিল্লাল প্রেমিক ছিল, নবীর প্রেমে আযান দিত গো, ওরে আযানেতে মিলত নবীর সনে রাইখো মোরে, প্রেম করিয়া বইল জীবনে। ওয়াজ তো সময় শর্ট, এই আমরা দেশের কিছু লোক আযান দিলে কুত্তা কয় গো গো গো, ডাক মারেনি? ঠিক ঠিক। কুত্তা যে ডাক দেয়, বাইজিদ গোস্তামিরে হিন্দুরা ধরে কয় হুজুর কুত্তা ডাকে গেলে আপনারা আযান দিলে, কয়টা আমি জানি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতে না, সময় পাইলে এটা বইলা যাব। তবে অনুরোধ হইল, ওই গাউসে বাগের মহব্বত জানি কার অন্তরে আসছে জানি না, রাসূল জানি কার টেনে বুকে নিচে জানি না, ওই প্রেম নিয়া একটা লোক সর্বপ্রথম আমি প্রেমিক চাইমু, প্রেমের জন্য আল্লাহর হাবিব তার জন্য খাস করে দোয়া করবে। নবীর চাইতে হইলে পাইতে হইলে একজন লোক প্রেমিক হইয়া বলবেন, জালালি ভাই যদি বেঁচে থাকে আগামী বছর মাইকের জন্য 5000 টাকা একটা লোক চাইলাম গাউসে বাকের নামে, দুনিয়ার টাকা পয়সা নিতে পারবেন না, আজকের এই টাকা দানের খাতিরে নবীর কদমে আপনারা নিব এবং মিজানের পাল্লায় দান হইয়া বসে যাবে। একজন প্রেমিক চাইলাম, 1 বছর পর্যন্ত সময় আছে রে বাবা, আসেননি একটা লোক যে হুজুর আমি 5000 টাকা আগামীতে দিব। এত লোকের মধ্যে একজন প্রেমিক চাইলাম, নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ইবারও দিছে গতবার আপনার ওয়াজ ওই আল্লাহ আল্লাহ আমারে পাগলা বাবারে কবুল করে। বসেন ওনার ছেলে, ওই যে আমরা ওই যে ফকির সাহেব। আল্লাহ আল্লাহ কবুল করে। তুমি হ্যাঁ, ওনার ছেলে। ওনার ছেলে কোনজন? ওই যে ওই দাঁড়ায় বড় যে- ওই দুলাল না, সামনে ছেলে কোনটা? তুমি না, ওনার বাবা। তোমার আব্বাই তো না, ও ওনার ওনার আমি তো ফুলাডা ফুলাডা কইলে তো হলা। আরে এমনি খালি সিমাইতা সিমাইতা
গত বছরও দিছিল আল্লাহ আমার বাবা ঠিক আছে বসেন বসেন আল্লাহ কবুল করুন গতবারও দিছে মা নাই। গতবার 5000 দিছে আম্মা দুনিয়াতে নাই আব্বা যেরকম ছেলে সেরকম